হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আশা চৌধুরী। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটিতে থাকতেছে আমরা 31st নাইট পিকনিক করব আর পিকনিকের শপিং কি কি গিফট কিনলাম সব কিছু মিলে আজকের ব্লগটি থাকতেছে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। সো আজকে আমাদের পিকনিকের প্ল্যানিংটা আগে থেকেই ছিল। তো আমরা ভাবলাম যে পিকনিকে খাওয়া দাওয়া হলে বোরিং হয়ে যাবে, তাই বোরিং মুহূর্তটা এনজয় করার জন্য আমরা সবাই মিলে প্ল্যানিং করলাম যে আমরা একটা বাচ্চা থেকে বড়দের খেলার একটা আয়োজন করি। আর সেই আয়োজনে আমরা গিফট রাখবো, বাচ্চাদের জন্য খেলনা আইটেম রাখবো আর বড়দের জন্য তো বড়দের আইটেম থাকতেছে। সো কথা চিন্তা করে আমরা তিনজন বের হয়েছি বাজারের উদ্দেশ্যে। বাজারে এসে আমরা খুচরা পাইকারি যেখানে বাচ্চাদের খেলনা সেল করে আমরা সেখানেই চলে আসছি। এখানে আসার পর আমরা বাচ্চাদের খেলনা নিলাম। তারপর তো আমার নজর কাড়লো মেয়েদের কাচের চুড়ি। আর কাচের চুড়ি দেখলে বরাবরই আমি ফিদা হয়ে যাই। কাচের চুড়ি আমার অনেক পছন্দ। আর এখানে বেশ কালারের কাচের চুড়ি ছিল। আর মেয়েরা তো কাচের চুড়ি দেখলেই তো অসম্ভব রকমের পাগল হয়ে যায়। আর আপনাদের কার কার কাচের চুড়ি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে আমরা বড়দের জন্য কাচের চুড়ি নেওয়ার প্ল্যানিং করতেছিলাম, যেহেতু মেয়ে মানুষ, মেয়েদের কাচের চুড়ি সব কিছু মিলে আমরা একটা কম্বো সেট রেডি করব। যার কারণে আমরা কাচের চুড়ি দেখলাম। এরপর কানের দুল দেখতেছিলাম যে সবার জনপ্রতি এক জোড়া করে কানের দুল আমাদের বাজেটের মধ্যে হয় কিনা, এসব আমরা দেখতেছিলাম। সো দেখতে দেখতে আবার আমি ঘুরে ফিরে এসে কাচের চুড়ির দোকানে চলে আসলাম। এখানে আমরা বাচ্চাদের ব্যান্ড, ক্লিপ, রাবার সব কিছুই আমরা এখানে কিনতেছিলাম, কেননা একসাথে অনেকগুলো জিনিস কিনলে আমরা ডিসকাউন্টে পাবো। আর ডিসকাউন্টের কথা চিন্তা করে আমাদের বাজেটও ছিল অল্প বাজেটের মধ্যে সবার গিফটের কথা চিন্তা করে আমাদের এই ডিসিশন। তারপর কেনাকাটার পর আমরা চলে আসলাম এখানে ফুচকা খেতে। এরা ফুচকা একদম খেয়ে ফেলছে শেষের দিকে। আমি বসে পড়লাম গরম গরম ফুচকা, আর গরম একদম বেশি ছিল, আমি খেতেই পারতেছিলাম না। আর শীতের সময় এরকম গরম গরম জিনিস খেতে কিন্তু বেশ মজা লাগে, গরম যে কোনো কিছুই হোক। আর ফুচকা হলে তো আমরা মেয়েরা বেশি পাগল হয়ে যায়, তাই না? যাই হোক, এখানে ফুচকা আমরা খেয়ে তারপর আমাদের উদ্দেশ্য বাসায় যাব। আরও কিছু কেনাকাটা আছে, সেগুলো শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। তারপর বাসায় আসার পর আমাদের হয়ে যাবে প্যাকেজিং শুরু, কেননা সবগুলো গিফট আবার প্যাকেটিং করতে হবে। আমরা কাউকে গিফটগুলো দেখাবো না, সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা গিফটগুলো এখন প্যাকেট করব। আর আমি এখানে এক এক করে দেখাচ্ছি যে সব কালারের ব্যান্ড এখানে নেওয়া হয়েছে। বিভিন্ন কালার ডিফারেন্ট আছে, তার মধ্যে এই ব্যান্ডটা অনেক সুন্দর, এটা আমার অনেক পছন্দ। আমি চাই এই গিফটটাই যেন আমার ভাগ্যে আসে। তারপর এখানে চুড়ি, এখানে সব কালারের চুড়ি নেওয়া হয়েছে। সব কালারের চুড়ি আমরা একসাথে করে সব কালার করে একটা রেশমি চুড়ি বানাই, সেটা গিফট করব। আর এখানে লাল কালারটা দেখেন, লাল কালারটা মাশাআল্লাহ এত সুন্দর। আর আমার লাল কালারের চুড়ি ছিল, যার কারণে আমি লাল কালারের চুড়িটা এক্সট্রা ভাবে নিইনি। তারপর সবগুলো গিফট আমরা একসাথে করে গিফট প্যাকেজিংয়ের কাজ শুরু করে দিব। যেহেতু আমাদের কাছে সময় একদম কম, আর এত অল্প সময়ের মধ্যে এতগুলা গিফট সব প্যাকেট করা, আবার আমাদের বাড়তি রান্নার কাজের জিনিস সব কিছু রেডি করে রাখতে হবে, যেহেতু ছোট দিন। আর এই দিকে বাচ্চাদের জন্য আমি 3 জোড়া ক্লিপ ব্যান্ড নিচ্ছি, যেগুলা বাচ্চারা পড়তে ভালো লাগে। আর আর এই দিকে সব কালারের রেশমি চুড়িগুলো সবাই একখানে করতেছে। আর এখানে সব রকমের দুল, ঝুমকা যেটাকে বলা হয়, সেটা আমরা নিয়েছি সবার জন্য। আর এক এক রকম ঝুমকার ডিজাইন এক এক রকম, আর কারোর সাথে কারো ঝুমকার মিল নেই। এটাই সব থেকে মজা, যে যার পছন্দ এক কালারে থাকলে সমস্যা, আর যার ভাগে যেটা পড়বে সেটাই বাধ্যতামূলক কিনতে হবে। তারপর এখানে আমাদের রেশমি চুড়ি সেট আপ করা শেষ, একদম সব কালারের চুড়ি একসঙ্গে করে আমরা এটাকে এখন আবার প্যাকেজিং করে গিফট পেপার দিয়ে আমরা এটাকে মোড়াই নিব। আর এখানে সব কালারের চুড়ি একখানে করার কারণ যে এখানে তো আমরা সব কালারের চুড়ি এক সেট করে নিয়েছি, আর সেখান থেকে চুড়ি আমরা ভাগ ভাগ করে নিয়ে একটা আমরা রেশমি চুড়ির সেট বানাই ফেলছি। বুদ্ধিটা দারুণ না? আর চুড়িটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, কালারফুল একদম চুড়ি। তারপর এখানে আমরা গিফটের সাথে সব কিছু দিয়ে দেখতেছি যে কোনটার সাথে কোনটা কম বেশি হলো কি না। তারপর আমরা সব কিছু ভাগাভাগি করতেছি প্রত্যেকটা সেটের সাথে, কেননা 9টা সেট, আর 9টা সেটের সাথে এভাবে আমরা ভাগাভাগি করতেছি। তারপর বাচ্চাদের জন্য তো রাবার ব্যান্ড, ক্লিপ, নেল পলিশ এগুলো তো আছে, এগুলোও ভাগ হবে। তারপর এই যে আমাদের প্যাকেজিং প্রায় একদম শেষের দিকে। তো আমার নেক্সট ব্লগ দেখার জন্য তোমাদের অনুরোধ রইল, পিকনিকের ব্লগ নিয়ে আসবো। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।